মত পার্থক্য মনে রাখতে হবে, আমরা একটা ফ্যামিলির সন্তান। আমাদের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পরিচালক, আমাদের ফ্যামিলি পরিচালক হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি পরিচয় করিয়ে দিচ্ছি ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাশিম মিয়া এবং ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম কানি। আমাদের মাঝে শুরুতেই বলা উচিত ছিল, দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক বিসিক কর্মকর্তা জনাব আব্দুল হামিদ সাহেব, আমাদের উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জনাব আলামিন সাহেবের আব্বা। তো এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক পদপ্রার্থী মোহাম্মদ হাসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাঞ্ছা নম্বর উপজেলা সম্মানিত সভাপতি মেহেদী হাসান পলাশ ভাই, উপস্থিত বাঞ্ছা নম্বর জেলা ফরদাবাদ ইউনিয়ন বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগীগণ। যেহেতু কথা বলতে এসেছি, 2টি কথা বলে চলে যাব। 2018 সালে আমার ব্যক্তিগত কাজে যখন আমি ব্রাহ্মণবাড়িয়া করে গিয়েছিলাম, তখন মেহেদী হাসান পলাশ ভাইকে আমি চিনতাম না। উনি দেখতাম দোতলা থেকে নিচতলায়, নিচতলা থেকে দোতলায় এমনভাবে দৌড়াদৌড়ি করতেছে যেমন একজন মুরগির থেকে যখন শত্রু তার বাচ্চা নিয়ে যায়। আমার মনে হয় উনি দলের নেতাকর্মীদের জন্য এইভাবে শত্রু থেকে মোকাবেলা করে, যেমন কোর্ট থেকে জামিন নিয়ে উনি শেষ পর্যন্ত ওই লোকগুলোকে ছাড়িয়েছেন। এখন আমি জিজ্ঞেস করলাম যে এই লোকটা কে? তারা কয়েকজন লোক বললো আমাদের বাড়ি দড়িগান্ধী, ইনি হচ্ছে মেহেদী হাসান পলাশ ভাই। তো দুর্দিনে যার এত ভালোবাসা, এত মায়া, আমরা আজকে সামনে পেয়ে ওনাকে অনেক খুশি। আমরা একটা কথাই বলতে চাই, বিভিন্ন অঙ্গঠনের সহকর্মীগণ, আপনার শুধু বাঞ্ছা নম্বর উপজেলার বিএনপির সভাপতি এখানেই শেষ নয়। আমরা সামনে আপনি নমিনেশন আনেন, নমিনেশন আনার জন্য যদি মাস টু ঢাকা এই ফরদাবাদ ইউনিয়ন যেতে হয় তাহলে যাওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। নমিনেশন আনার দায়িত্ব আপনার, ভোট দিয়ে পাস করানোর দায়িত্ব আমাদের। এবং শুধু কিন্তু মেহেদী হাসান পলাশ ভাই আমরা দুর্দিনে পেয়েছি, সামনেও আমরা দেখতে চাই। সেই আশা ভালোবাসা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। ধন্যবাদ হাসানকে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বের নইলে মোরা রাজার সাথে মিলব কোন শর্তে। আমি সেই কবিতার লাইনের আলোকে একটু আগে কথাটা বলেছিলাম যে আমরা একটা ফ্যামিলির সন্তান, আমরা সকলে ভাই ভাই, এখানে কোনো ভেদাভেদ নাই। অতীতে কি হয়েছে আমরা সেগুলো নিয়ে পড়ে থাকবো না, আমাদের সামনে কি করতে হবে সেগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। আমাদের বর্তমান যেই নেতৃত্ব, নতুন পুরাতন সমন্বয়ে যে নেতৃত্ববান সম্পর্ক বিএনপিতে তৈরি হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস এই নেতৃত্ব তৃণমূলকে মূল্যায়ন করতে ভুল করবে না, মেহনতি মানুষকে মূল্যায়ন করতে ভুল করবে না এবং খেটে খাওয়া কর্মীদেরকে মূল্যায়ন করতে ভুল করবে না। আমি হাসানের বক্তৃতার ইস্যু নিয়ে বলবো, আপনারা বিভ্রান্ত হওয়ার কিংবা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যিনি আজকে প্রধান অতিথি, আল্লাহ চাহে তো আগামী দিনে যিনি দানের শেষের প্রার্থী, তিনি নিজেই ফোন রিসিভ করেন, ওনার কোনো পিএস নাই। রাজনীতিতে একটি বিড়ম্বনার নাম হলো পিএস।
যেই নেতারই পিএস আছে তার এটিএসও আছে এবং সেখানে দালাল শ্রেণীও আছে। আমরা আজকের এই আলোচনা থেকে আমি আপনাদের পক্ষ থেকে আমাদের নেতার নিকট অনুরোধ রাখলাম উনি যেন এমপি হওয়ার পরও পিএস না রাখেন। আমরাই ওনার কর্মী, আমরাই ওনার পিএস, কি বলেন? এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবে, 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি পূর্বহাটির 3 নম্বর ওয়ার্ডের একজন সভাপতি। আমার নাম হাবিবুর রহমান, হাবিব ভাই। ভাই, আমি এখানে দাঁড়াইছি, আমি বেশি কথা বলবো না। আমাদের এখন বিএনপির মধ্যে ভিতরে একটা সাধারণত একটা সৃষ্টি কি আমরা কেন নমিনেশন পাবে, কাকে ভোট দিব, কি করব, মানুষ হতাশ। মনে করেন এখন বাংলাদেশ এই গণতান্ত্রিক দেশের মধ্যে যে কোনো মানুষের ইলেকশন করার দায়িত্ব আছে, কিন্তু 4-5টা দলও ইলেকশন করতে চায়। আমাদের প্রতীক একটা বিএনপি। আমরা যেই প্রতীক ইনশাল্লাহ, যেই প্রতীক নিয়ে যেই দল আসবে, যেই নেতা আসবে, তাকে ইনশাল্লাহ আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা বাড়াবাড়ি না করে আমরা ইনশাল্লাহ, যেমন মনে করে 4-5টা দল থাকলে যদি একটা প্রতীক যে লোক পায়, যেই এমপি সাহেব পায়, এই সবাই 4টা দল এক হয়ে আমরা ইলেকশন ইনশাল্লাহ করব। আমি আর বাড়াই না। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল বিএনপি। আলাইকুম। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে। আসলে ওনার বক্তব্যের জবাব আমরা ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে আমাদের প্রধান অতিথির মুখ থেকে আমরা কিন্তু শুনেছি। আমি সেই আমাদের প্রধান অতিথির বক্তব্যের 2টা লাইন পুনরাবৃত্তি করছি। আমাদের বক্তব্য ক্লিয়ার। আমাদের নেতা সহ আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমাদের প্রতিযোগিতা থাকতেই পারে। আমাদের প্রতীক দানের শেষ। আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের নেতার দানের শেষ প্রতীক পাওয়ার ব্যাপারে আশাবাদী। আল্লাহ না করুক উনি না পেয়ে যদি যে কেউ দানের শেষ প্রতীক নিয়ে আসে, তার নির্বাচন করতে আমাদের কোনো দ্বিধা নাই। আমরা কোনো অবস্থাতেই তার নির্বাচন করতে ন্যূনতম কার্পণ্য করব না। আমাদের লিডার নমিনেশন করে আমরা যেভাবে করব, আমাদের লিডারেরও বক্তব্য উনিও অন্য কেউ পাইলে তার সাথে একজন কর্মী হয়ে উনি আন্তরিকতার সাথেই দানশীষকে বিজয়ী করবেন। এই বড় মনের বক্তব্য আমার মনে হয় বাঞ্ছাম্বর এখনো পর্যন্ত কোনো নেতার এই সৎ সাহসটুকু হয় নাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার। আমি আশা করব আমাদের সকল যারা নেতৃবৃন্দ আছেন, যারা এমপি প্রার্থী আছেন, সকলে যদি এরকম বলতেন আমাদের মাঝে কোনো বিভ্রান্ত থাকতো না। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 7 নং ওয়ার্ডের পদাবাদ ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, আলোচিত সভার সভাপতি এবং আজকের সভার প্রধান অতিথি মেহেদী হাসান পলাশ এবং যুবদল নেতা মোহাম্মদ হারুন ভাই,
এবং বাঞ্ছারামপুর উপজেলার সকল নেতৃবৃন্দ, ফরদাবাদ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে দুই একটা কথা বলবো, বেশি কথা বলবো না। আমি ছোট মানুষ, ছোটভাবেই থাকতে চাই। মেহেদী ভাইয়ের হাত ধরে আসছি, ওনার পাশে সবসময় থাকতে চাই। আপনারা সবাই থাকবেন। আমরা যোগ্য একটা নেতা পেয়েছি। আমাদের মনে হয় না যে আমাদের বাঞ্ছারামপুর ইতিহাসে এরকম একটা নেতা পেয়েছি, তার সাথে না চললে তাকে চিনতে পারবেন না। তবে আমরা সবাই ফরদাবাদ ইউনিয়নের নেতৃবৃন্দুর কাছে আমার অনুরোধ, আপনারা নেতৃত্ব নিয়ে বুক বইরা ঘরে বসে থাকবেন না, মাঠে কাজ করবেন, প্রত্যেকটা লোকের বাড়িতে যাবেন, সবার সুখ দুঃখ সাথে শেয়ার করবেন। হয়তো আর্থিকে না পারেন, জান দিয়ে খাটবেন, নিজের জীবন দিয়ে খাটবেন, তাহলে আমরা পলাশ ভাইয়ের হাত শক্তিশালী করতে সক্ষম হব। তবে আমরা পলাশ ভাইকে একটু সময় দেব, পলাশ ভাই আমাদেরকে অনেক সময় দিবে। সেরকম নেতা আমরা পেয়েছি। যে কোনো মুহূর্তে আমরা যাই, যে কোনো মুহূর্তে আপনারা ডাকবেন, তাকে সাথে পাবেন, তাকে কাছে পাবেন, তার কাছে সুখ দুঃখ বলতে পারবেন। সে সবার জন্য আন্তরিকতা। তবে পলাশ ভাইয়ের কাছে আমাদের একটাই দাবি, নমিনেশন আনার দায়িত্ব আপনার, আর ভোট দিয়ে পাস করানো আপনাকে ফরদাবাদ ইউনিয়নের জনগণের। আমরা ফরদাবাদ ইউনিয়নের জনগণকে নিয়ে আপনাকে নির্বাচিত করে আমরা সংসদে পাঠানোর জন্য ফরদাবাদ ইউনিয়নের বাসীর যা যা করণীয় প্রয়োজন আমরা তা করব। সবাই রাজি আছেন তো? এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া মোর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ নজরুল ভাইকে তোমার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ করছি। আমাদের বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির 4 নং পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলামেন্ডের আব্বা, সাবেক বিসিক কর্মকর্তা জনাব আব্দুল হামিদ কাককে। আজকে সুধী সমাবেশের সভাপতি এবং মাননীয় ওই বাঞ্ছারামপুর উপজেলার এমপি পদপ্রার্থী জনাব মেহেদী হাসান পলাশ, উপস্থিত অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বাঞ্ছারামপুরের থেকে আগত উদ্বোধন বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। পলাশ সাহেব যেমন উপজেলার রাজনীতি করেন, তেমনি ব্রাহ্মণবাড়িয়াতে করেন এবং 10-15 বছর যাবৎ উনি ঢাকা পল্টনে কত পুলিশের লাঞ্ছনা গঞ্জনা টানাটানি হাসরাইছে করেছেন, তা যারা না দেখছেন তারা বুঝতে পারবেন না যে কঠিন সময় বিএনপি পার করছে। এই দুঃসময়ের সময় উনি পলাশ সাহেব এই রাজনীতিতে টিকে আছেন এবং অত্র এলাকার ব্রাহ্মণবাড়িয়ার, শুধু বাঞ্ছারামপুরের না, ব্রাহ্মণবাড়িয়ার কোনো কর্মী গ্রেপ্তার হইলে উনি কোর্ট কাছারে দৌড়াইয়া উনি, যখন মানুষ বাসা থেকে বাড়িতে না গেলে না জানি গ্রেপ্তার হয়ে থাকেন, কিন্তু উনি নির্ভয়ে সকলকে মুক্ত করে এনেছেন। তা আমরা আশা করি আল্লাহর রহমতে উনি নমিনেশন পাবে এবং আমরা সবাই ঐক্যভাবে ওনাকে আমরা জয়যুক্ত করব, কারণ ওনার মতো নেতা আর হয় না, হবেও না। ওনাকে রাস্তাঘাটে, হাটে বাজারে যখন যেখানে পান তার সমস্যা বলতে পারবেন, উনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। উনি সেই প্রকৃতির মানুষ। ওনারা আমরা বহু যাচাই বাছাই করে দেখছি। আমার সভাপতি সাহেব বলছেন, করিম সাহেব বলছেন যে উনি কি প্রকৃতির মানুষ, ওনার মধ্যে কোনো ভেদাভেদ নাই, ওনার কোনো প্রাইভেট সেক্রেটারি নাই। উনি সরাসরি ফোন রিসিভ করেন, সরাসরি সকল দুঃখী মানুষের কথা নিজ কানে শ্রবণ করেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করেন এবং সফলকাম হন।
আমি আশা করি আমাদের আশা আল্লাহ পূর্ণ করবে এবং ওনাকে নমিনেশন করার সাহস পথ আল্লাহ বাতলাই দিব, এই আশা আমি শেষ করছি। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, মূল্যবান বক্তব্য রাখেন, সময় কম, কিছুক্ষণের মধ্যে আদান হয়ে যাবে আবার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল রহমান তাকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। কথা প্রসঙ্গে কথা বলতেই হয়। আজকে বাঞ্ছারামপুর বিএনপিতে আমাদের অনেক সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন যারা ঈদের পরে অলরেডি ঢাকা চলে গেছেন। আমারও ঈদের পরে একটা শিডিউল ছিল, আমি একটু দিনাজপুর যাব। এই কিছুক্ষণ আগেও আমার বাড়িতে মেহমান আসছে, আমি আসার আগে কিন্তু আমাদের লিডার চলে আসছেন। আপনাদের আমার সময় নিয়ে যথাসময় আসতে পারি নাই। শত কর্মব্যস্ততার মাঝেও উনি চেষ্টা করেছেন ঈদ পরবর্তীতে আপনাদের সাথে এসে সরাসরি কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। উনি ওনার বাড়িতে বসে থাকেন নাই, উনি ঢাকাতে বসে থাকেন নাই। আমাদেরকে এরকম নেতা প্রয়োজন নাকি যিনি এসি রুমে বসে থাকবে তাকে প্রয়োজন? এই বিষয়গুলো নির্বাচনে যখন আসবে অনেক নেতাই, আমি কোনো নেতাকে খাটো করে বলছি না, শ্রদ্ধা নিয়ে বলছি। আমার দৃষ্টিতে নেতা তিন প্রকার। এক শ্রেণীর নেতা আছে যারা হলো কমার্শিয়াল লিডার। তারা কখনো মাঠে ঘাটে আসেন না, মাঠে ঘাটে কারোর সাথে কথাও বলেন না, গাড়ি দিয়ে আসেন, গাড়ি দিয়ে ঢাকা চলে যান। নির্বাচন আসলে একটু আনাচে কানাচে উকি ঝুঁকি মারে, পল্টন অফিসে কিছু চিন্তা করে আশেপাশে ঘুরা যদি কিছু টাকা টাকা দিয়ে নমিনেশন কেনা যায়, তারা যদি নেতা হয় আপনাদের অবস্থা কিন্তু 12টা বাজবে। আপনারাও কাছে গেলে তাদেরকে টাকা টাকা দিয়ে পিএস ধরে যেতে হবে। আমরা এই কমার্শিয়াল লিডারদেরকে কি বলবো? না বলবো। কি বলবো আমরা? আরেক শ্রেণীর লিডার আছেন আর্টিফিশিয়াল লিডার, নেতা নেতা বাপ বাট তাদেরও কর্মীর সাথে সম্পর্ক নাই। মাঝে মধ্যে পোস্টার টোস্টার কিছু লাগায় এলাকাতে, ঈদ মোবারক, অমুক দিবসের শুভেচ্ছা। তিনি আমাদের আপনাদের মামলা আমলার সময় খোঁজ খবর নেন না। তিনি তার ইউনিয়নের নেতা কর্মীদের কোন নিজ টাকা দিয়ে একটা জামিন করাবেন সেই সাহসটুকু রাখেন না। তিনি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করতেছেন। বিএনপির সিনিয়র অনেক এই টাইপের নেতাদেরকে আমার দৃষ্টিতে আমি বলি ওদেরকে আর্টিফিশিয়াল নেতা, মানে লোক দেখানো নেতা। আমরা এই টাইপের নেতাদেরকেও কি বলবো? না বলবো। আরেক শ্রেণীর নেতা আছেন যাদেরকে আমরা হা বলবো। তারা কারা? যারা আপনার আমার দুঃসময়ে, মামলা হামলার সময়, আপনার আমার পরিবারের দুঃখের সময় পাশে ছিলেন, যার সাথে আমরা ইচ্ছা করলে দেখা করতে পারি, যে নেতা আমাদের ডাকে মাঠে ঘাটে চলে আসেন, আমরা যার সাথে কথা বলতে কোনো বায়া লাগে না, কোনো পিএসির প্রয়োজন হয় না, কোনো দালালের প্রয়োজন হয় না, যার কাছ থেকে যে কোনো সমস্যার কথা বললে সর্বপ্রকার সহযোগিতা পেয়ে থাকি, তিনি হচ্ছেন কি অ্যাকচুয়াল লিডার। এই অ্যাকচুয়াল লিডারের ব্যাপারে আমরা কি বলবো? হ্যাঁ বলবো। আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনারা আপনাদের নেতৃত্ব খুঁজে নেবেন। সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নং ফরদাবাদ ইউনিয়নের ঈদ পূর্ণ মিলনী কর্তৃক আয়োজিত আজকের সভার সভাপতি জনাব আমাদের মুরব্বী ভাই করিম ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাঞ্ছারামপুরের নয়নের মণি, যার কথা অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করে গেছেন। আমি ওনার কথা বেশি বাড়িয়ে বলবো না, কারণ আমি অনেকগুলি মামলায় জর্জরিত ছিলাম।
ফরদাবাদ ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি মামলা খেয়েছি। সেই মামলার অভিভাবক হিসাবে আমাদের প্রধান অতিথি পলাশ ভাই আমাদের জন্য যে করেছেন তা আমি বলতে পারবো না। তবে আপনারা সবাই জেনে রাখা দরকার, অনেকে জানেন অনেকে জানেন না, আওয়ামী লীগের দুঃশাসন এই ইউনিয়নের সবচেয়ে আমার উপর গেছে। আমি আজকে এই ঘরে থাকলে কালকে এই ঘরে থাকতে পারি নাই, পরশু দিন আরেক ঘরে যাইতে হইছে, পরের দিন আরেক ঘরে যাইতে হইছে। এই অবস্থায় আমাকে গ্রাম ছাড়া করতে পারে নাই আওয়ামী লীগ। প্রয়োজনে আমি বলছি জেল খাটবো, জেলে যাব, কিন্তু গ্রাম ছাড়বো না। তদ্রূপ আমার জেল আমি খাটছি, জেলে হয়তো আমার রিজিক ছিল, আমি রিজিক খাটছি। এখন মেন কথা হলো আমাদের বাঞ্ছারামপুরের উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কথা হলো আমরা সামনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা এই মিটিং করতেছি। এই মিটিং নির্বাচনের সম্বন্ধে যদি আমরা চিন্তা ভাবনা করি, কারোর সাথে ভেদাভেদ না রেখে আমাকে এত অত্যাচার করছে এইগুলি মনে রাখবো না, কিন্তু নির্বাচনের কথা চিন্তা করে আমরা মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা না করে হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে আমরা সবাই চলবো। কারোর প্রতি কারোর কোনো হিংসা বিদ্বেষ নিব না। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ কালাম ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আরো অনেকেই বক্তব্য রাখার জন্য প্রস্তুত ছিলেন, আন্তরিকভাবে দুঃখিত। আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি, ওনার নির্দেশক্রমে এবং আমাদের প্রধান অতিথিকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি আর কাউকে দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে পরবর্তীতে আমরা যেখানেই যে প্রোগ্রাম হয় আপনাদেরকে চেষ্টা করব কথা বলতে দেওয়ার জন্য। তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, আমরা যার বক্তব্যের জন্য এই তীব্র গরমে অপেক্ষায় আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, আপনার আমার তৃণমূলের আস্থা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারি জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরদাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, আমার অত্যন্ত প্রিয়জন, আমার বাবার বন্ধু জনাব আব্দুল করিম, মঞ্চে উপস্থিত রয়েছেন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ফরদাবাদ ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আমি নাম নেইনি কারণ মাগরিব আসন্ন, অন্ধকার হয়ে আসছে, যদি কথা বলবো আপনি একটু ধৈর্য সহকারে শুনুন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য বেশি নয়, বক্তব্য এখানে অনেক হয়েছে। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে দাঁড়িয়েছি, বলতে পারেন আপনাদের আমাদের পূর্বের সন্তান। আপনারা হয়তো জানেন না, আমার দাদা বিয়ে করেছেন এই চরলহনিয়াতে। এই চরলহনিয়াতে আমার দাদা বিয়ে করেছেন। এখানে আমার অনেক বাবার অনেক বন্ধু বান্ধব রয়েছেন, এর মধ্যে আজকে যিনি সভাপতি উনি আমার বাবার বাল্যকালের বন্ধু, এবং এই যে নদীর ওই পারে অনেকে রয়েছেন। বিশেষ করে এই ফরদাবাদ ইউনিয়ন থেকে আমার বিএনপির রাজনৈতিক পথে চলা শুরু, কিভাবে তার জ্বলন্ত সাক্ষী এখানে উপস্থিত রয়েছেন। আমি যখন ঢাকায় ব্যবসা বাণিজ্য করি, আমাকে যখন বাঞ্ছারামপুরে বিএনপির রাজনীতিতে টেনে নিয়ে আসা হয়, যারা যে কয়েকজন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে এই ফরদাবাদ ইউনিয়ন বিএনপির মরহুম প্রিয় নেতা আমাদের মুক্তিযোদ্ধা হারিস ভাই ছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন আব্দুল করিম সাহেব, তার মধ্যে অন্যতম ছিলেন নজরুল ইসলাম স্বপন শিকদার সাহেব।
এখানে একটু আগে বক্তব্য রাখছেন আমার প্রিয় ভাই আবুল কালাম সাহেব, কালাম ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ, বিপি মান্নান ভাই, বিপি মজিব, বিপি একে মুসা হারুন ভাই, সেলিম ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ, সকলের রিকোয়েস্টে আমি সর্বপ্রথম বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত হই এবং সর্বপ্রথম আমাকে যে ইউনিয়নে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়, দুটি কথা বলার সুযোগ করে দেওয়া হয়, সেই ইউনিয়নটি ছিল ফরদাবাদ ইউনিয়ন। সেই হিসেবে আমি মনে করি আমি ফরদাবাদ ইউনিয়নের সন্তান, আমি আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের সহকর্মী, আপনাদের ছেলে। প্রিয় নেতৃবৃন্দ, এই ফরদাবাদ ইউনিয়নবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। তার কারণ হলো আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি দড়িকান্দি আমাদের যুবদল নেতা কাউসারের জানাজায় গিয়ে যখন ঢাকায় ফিরছিলাম, যখন শুনেছিলাম বেগম খালেদা জিয়া অসুস্থ, তাৎক্ষণিকভাবে একটি দোয়া মাহফিল আয়োজন করার জন্য আমি নজরুল ইসলাম স্বপন শিকদার সহ আলাউদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দকে ফোন করেছিলাম। তাৎক্ষণিকভাবে ওই জানাজা থেকে ফেরার পথে আমি ফরদাবাদ মাদ্রাসা ময়দানে, মাদ্রাসার ভিতরে একটি তালেবুল ইলম যারা কোরআন শিক্ষা নেন সেই হাফেজ ছাত্রদের দিয়ে একটি দোয়া মাহফিল প্রথম আয়োজন করেছিল এই ফরদাবাদ ইউনিয়ন বিএনপি। আমি সেদিন থেকে এই ফরদাবাদ ইউনিয়ন বিএনপির প্রতি চিরঋণী, কারণ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতার জন্য সর্বপ্রথম যে ইউনিয়নটি এগিয়ে এসেছিলেন সেই ইউনিয়নটি হলো ফরদাবাদ ইউনিয়ন বিএনপি। প্রিয় নেতৃবৃন্দ, আমি অন্যদিকে যাব না আজকে। আমি এখানে দাঁড়িয়েছি আরো কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাকে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছিল বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার জন্য সেই ইউনিয়নটির নাম ফরদাবাদ ইউনিয়ন বিএনপি। আপনারা জানেন এই যে নজরুল ইসলাম স্বপন শিকদার, উনি শারীরিকভাবে অসুস্থ থাকে, আজকে আসতে পারেন নাই। আপনাদের প্রিয় নেতা, আপনাদের সভাপতি, উনি আমাকে অত্যন্ত আদর করেন, স্নেহ করেন এবং মানেন। আমি ওনাকে বড় ভাই হিসেবে মানি, সহযোদ্ধা হিসেবে মানি। উনি সব সময় আমাদেরকে বলতেন, পলাশ ভাই এখনই সময়, আসেন, জেল জুলুম তো আছে, মৃত্যু তো আছে, আসেন, আমার আলাউদ্দিন আছে, আমার খায়ের আছে, আমার কালাম আছে, আমরা আপনার পাশে থাকবো, আমরা আসেন শুরু করি সরকার বিরোধী আন্দোলন। আমি এই ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের অসুস্থতার কারণে আমি সেদিন আশান্বিত হয়ে সেদিন আন্দোলনের ডাক এই বাঞ্ছারামপুরে দিয়েছিলাম। সেদিন এই বাঞ্ছারামপুরে আন্দোলন করতে গিয়ে আজকে যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন হারুন রশিদ আকাশ, উনি জেলে গিয়েছিলেন, সালে মুসা ভাই জেলে গিয়েছিলেন, মাহবুব জেলে গিয়েছিলেন, এই কালাম ভাই 2018 সালে নির্বাচনের সময় জেলে গিয়েছিলেন। আমরা যারা আন্দোলন করেছিলাম, আমরা যারা সংগ্রাম করেছিলাম, আমরা যারা রাজপথে ছিলাম স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সরকার পতন আন্দোলনে, সেদিন আমাদের কিছু ভাই আমাদেরকে ঠাট্টা মস্করা করতো যে বাঞ্ছারামপুরে আসছে রাজনীতি করার জন্য, বাঞ্ছারামপুরে আসছে আন্দোলন করার জন্য। আমি সেদিন বলেছিলাম, অতীতে কি হয়েছিল জানি না, আমাদের জীবন যৌবন রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ বাঞ্ছারামপুর বাড়িতে বেগম খালেদা জিয়ার ধ্বনি প্রচারিত হবে, বেগম খালেদা জিয়ার আন্দোলন পরিচালিত হবে। তারেক রহমানের নেতৃত্বে সরকারের পতন আন্দোলন না হওয়া পর্যন্ত এই ফরদাবাদ সহ সমগ্র বাঞ্ছারামপুরকে অচল করে দেওয়া হবে। সেদিন আমরা বাঞ্ছারামপুরে প্রত্যেকটি, আপনারা জানেন এই ফরদাবাদ সহ সমগ্র বাঞ্ছারামপুরে হরতালের পক্ষে মিছিল হয়েছিল, অবরোধের পক্ষে মিছিল হয়েছিল, মশাল মিছিল হয়েছিল। এমনকি আমাদের বাড়ি করে যখন আমাদেরকে থাকতে দেয় নাই, আমরা বিভিন্ন জায়গায় যখন লুকিয়েছিলাম, খেতে খামারে জঙ্গলে অন্যের বাড়িতে, তারপরেও আমরা ভোরবেলা এসে এই ফরদাবাদ সহ সমগ্র বাঞ্ছারামপুরে আন্দোলনকে প্রকম্পিত করেছিলাম। কারণ আমাদের নেত্রী বলেছিলেন ভয় পাওয়ার কিছু নেই, আমাদের নেতা বলেছিলেন ভয় পাওয়ার কিছু নেই, জীবন মরণ একবার, আসুন আমরা রাজপথে নামি। সেদিন আমার সাথে যারা আন্দোলন সংগ্রামে আমার ডাকে যারা সাড়া দিয়েছিলেন, আমি তাদের প্রত্যেকটি কর্মের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, সামনে নির্বাচন, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের একটি গুরুত্বপূর্ণ ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী রোজার পূর্বেই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন
সেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হলে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা একটি জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে ধানের শীষের প্রতীক দিয়ে আসবেন, সেই ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মাটিতে ধানের শীষের কোনো বিকল্প নাই, বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার বিকল্প নাই, বাংলাদেশের মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া দল বিএনপির কোনো বিকল্প নাই, বাংলাদেশের মাটিতে তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ তার কোনো বিকল্প নাই। সুতরাং আগামী নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে প্রার্থী দিবে, যাকে ধানের শীষ প্রতীক প্রার্থী দিবে, তাকে আমরা বিজয়ী করব। আমরা ব্যক্তি দেখে নয়, আমরা সেদিন ভোট দিব ধানের শীষ দেখে। এখানে অনেক কথা হয়েছে, মামলা হামলার কথা। আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলে যেতে চাই, অতীতে যেভাবে আমি আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও যদি কোনো দুর্দশা আসে, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি দেখা দেয়, দেশের মধ্যে কোনো ক্রান্তিলগ্ন আসে, সেদিনও আমি অতীতে যেভাবে 2018 থেকে 2024 পর্যন্ত আপনাদের পাশে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি নির্বাচন করি আর না করি, আমি যতদিন জীবিত থাকবো আপনাদের ভাই হিসেবে, আপনাদের সহযোদ্ধা হিসেবে, আপনাদের খাদেম হিসেবে, খেদমতদার হিসেবে আমি আপনাদের পাশে থাকবো। আমি আপনাদেরকে বিপদে রেখে পালিয়ে যাব না, আমি আপনাদেরকে বিপদে রেখে পালিয়ে যাব না, কারণ পালিয়ে যাওয়ার জায়গা আমার নাই। আমি খুব সাধারণ মানুষ, আমি আপনাদের মতোই খেটে খাওয়া মানুষ, আমার দেশের বাইরে কোনো জায়গা সম্পত্তি নাই, আমার পাসপোর্টে কোনো ভিসাও লাগানো নাই, এবং পাসপোর্টটাও আমার ডেট ফেল। সুতরাং আমার যাওয়ার জায়গা নাই, আমার একটাই যাওয়ার জায়গা আপনাদের বুকের মাঝে, আপনাদের মনের মাঝে। আপনারাই হলেন আমার আশ্রয়স্থল, আপনারাই হলেন আমার অনুপ্রেরণা। নেতৃবৃন্দ, এখানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখার কথা ছিল, আমার অনেক শীর্ষ নেতারা ছিল। আমি ফরদাবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আজকের সমাবেশের পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, যেহেতু বক্তব্য রাখতে পারেন নাই। আমি সকলের ভাষার একটি কথা বলি, সকলে যে কথাটি বলতো সেই কথাটুকু আমি আপনাদেরকে আবারও বলি। আমরা শহীদ জিয়ার দল করি, আমরা বেগম খালেদা জিয়ার দল করি, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পালন করি। আপনাদেরকে জানতে হবে তারেক রহমানকে। তারেক রহমান শুধু আমার মতো একজন মানুষ নয়, দেখতে অবয়বটা মানুষ, কিন্তু তার মধ্যে যে স্পৃহা, তার মনের মধ্যে যে বাসনা, তার যে চিন্তা চেতনা বাংলাদেশের জনগণকে নিয়ে তথা বাঞ্ছারামপুরের জনগণকে নিয়ে, সেই বাসনাকে পরিপূর্ণ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমার নেতা বলেছেন ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যের কোনো বিকল্প নাই। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধারে কে, উনি হলেন মুক্তিযুদ্ধের অন্যতম ঘোষক, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, উনি হলেন সেনাপ্রধানের, সাবেক সেনাপ্রধানের ছেলে, উনি হলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, উনি হলেন সাবেক রাষ্ট্রপতির ছেলে। এত কিছু থাকার পরেও উনি খুব সাধারণ জীবন যাপন করেন, উনি আরামে এসে থাকতে পারতেন। উনি আমার আপনার কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া যেভাবে তার জীবনকে উৎসর্গ করেছেন বাংলাদেশের জনগণের জন্য, ঠিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও তার জীবনকে উৎসর্গ করেছেন এই বাঞ্ছারামপুর তথা সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে উনি 31 দফা একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছেন। সেই সংস্কার প্রস্তাব নিয়ে এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিজন কথা বলে, কিন্তু দেখেন আজ থেকে 3 বছর পূর্বে ঘোষিত হয়েছে, 3 বছর পরে এসে তারা চিন্তা করে সংস্কার প্রস্তাব নিয়ে। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দূরদর্শী চিন্তা শক্তি দিয়ে 3 বছর পূর্বে এই সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, আমরা চাই জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কার প্রক্রিয়া এবং আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া একসাথে চলমান থাকুক। আওয়ামী লীগের বিচার করতে হবে। আমি আজকের এই ফরদাবাদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আয়োজিত জনসভায় বলে যেতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের
প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সকলকে বলে যেতে চাই, আপনারা অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলায় চার্জশিট দাখিল করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে দোষীদেরকে বিচারের আওতায় আনুন। অন্যথায় ফরদাবাদ সহ আনসারামপুরের জনগণ তথা সমগ্র বাংলাদেশের জনগণ এই বিচার প্রক্রিয়া যদি দ্রুত সম্পন্ন করা না হয় তাহলে আবার রাজপথে নামবে এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে যে সংস্কার প্রস্তাব বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, সেই নির্বাচন কমিশন সংস্কার, জনপ্রশাসন সংস্কার, সকল আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার, পুলিশ বাহিনী সংস্কার, বিচার বিভাগের সংস্কার, সকল বিচার চলমান থাকুক, কিন্তু সাথে সাথে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সেই নির্বাচনে রোডম্যাপ ঘোষণার পর যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে আনসারামপুরে পাঠাতে হবে তার জন্যই আমরা ঐক্যবদ্ধ কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখান। কেউ হাত তুলে না। আমরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো তো ইনশাআল্লাহ? আমরা সকলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ? প্রিয় নেতৃবৃন্দ, এবার আমি আপনাদের কাছে একটি আরজ রাখতে চাই। আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাতিজা হিসাবে, আপনাদের সহযোদ্ধা হিসাবে, সহপাঠী হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরে যদি নির্বাচিত হতে পারি, যদি দল থেকে নমিনেশন আমাকে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি আমার দল বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, আমি যখন থাকবো, অবশ্যই এই ফরদাবাদ ইউনিয়নের সকল রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা তথা ব্রিজ, কালভার্ট সহ আইন শৃঙ্খলার উন্নয়ন সহ সকল উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এবং এই ফরদাবাদ ইউনিয়নের যে সকল দুষ্ট লোকেরা অতীতে আপনাদের উপর নির্মম নির্যাতন করেছিল, আপনাদেরকে মামলা হামলায় জড়িত করেছিল, তাদের বিচার প্রক্রিয়া এই ফরদাবাদের মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, সময় খুব কম, আর বক্তব্য বাড়াচ্ছি না। পরিশেষে আজকে তারা এত সুন্দর আয়োজন করেছেন, বিশেষ করে খায়ের ভাই, করিম ভাই, আলাউদ্দিন, যুবদলের আলাউদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মহিলা দলের বোনেরা আছে, সভানেত্রী এবং সাধারণ সম্পাদক এখানে রয়েছেন, তারা বক্তব্য রাখা। আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমারকে যারা বক্তব্য দেওয়ার সুযোগ করেছে, যারা বক্তব্য নিজেরা না দিয়ে আমার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ফরদাবাদ অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা তাদের সময়টুকু আমাকে দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তবে একটি কথা মনে রাখবেন, আমি আবারও আসবো, সেদিন হবে ধানের শীষের স্লোগান, সেদিন হবে বিএনপির স্লোগান এবং ধানের শীষের সমাবেশ। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার লক্ষ্যে ভোট চাওয়ার প্রার্থনার জন্য আমি আবার আসবো, কথা দিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা অতি ধৈর্য সহকারে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য কাঞ্চনপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানে সবার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।